বহুদিন লাগলো আসতে, যেটা বাংলাদেশের হয় আর কি, ভচকায় টচকায় গেছে বাক্স। এটা আমরা এখন খুলে ফেলি, আনবক্স টাঙ্গবক্স না, খুলে ফেলি। অনেক সাদা। এখানে একটা ফাটা দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, আমি শিওর এটা ফাটা, ফেটে গেছে। এটা ফেটেই গেছে। এইখানেও ক্র্যাক, এইখানে ক্র্যাক, এখানে ক্র্যাক, ফাটা। তো এত দামি একটা জিনিস আমাদের জন্য অনেক দামি, এটা হয়তো ওদের জন্য $300। একটু কেয়ারফুলি পাঠানো উচিত, এটা আমি ক্লেম করব। যাই হোক, আমার জিনিসটা ভাল লাগলো না, ডিএইচএলে আসছে, এখানে ক্র্যাকটা ভাল লাগলো না। অনেক টাকার ব্যাপার। এখন এটা আমি জানি না এদের কাস্টমার সার্ভিস বা রিপ্লেসমেন্টের কী সিস্টেম, এগুলো নিয়ে কেউ কখনো আলাপ করে নাই এর আগে। আমরা অ্যান্টেনাটা টিনের চালের উপরে দিয়ে আসছি। টিনের চাল মানে ছাদের উপরে আরেকটা রুম আছে, সেই রুমের উপরে রেখে আসছি। আশেপাশে একদম ক্লিয়ার ভিউ, কোনো বিল্ডিং নাই। ক্লিয়ার ভিউ বললে ভুল হবে, অসম্ভব মেঘ আছে আকাশে, একটু আগে বৃষ্টি হয়েছে অনেক। প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমরা এই রাউটার পাওয়ার সব কিছু দিয়ে এই অ্যাপ থেকে সেট আপ করার চেষ্টা করছি। আবার একটা দেখলাম যে সফটওয়্যার আপডেট 1%, এইটা লটকেই আছে এইখানে। খুব ভালোভাবে কাজ করার কথা, কিন্তু আমি এখানে একটু ফ্রাস্ট্রেটেড যে এখন কখনো দেখায় সার্চিং, কখনো দেখায় অফলাইন, এখানে দেখাচ্ছে ক্যালকুলেটরিং ওরিয়েন্টেশন। এর আগে আরও কিছু এসছিল, এই যে এখন হয়ে গেল অফলাইন, এখন আবার সার্চিং। আমি জানি না। অ্যান্টেনাটা আমরা ভাঙা পেয়েছিলাম, নিচে এক জায়গায় দেখালাম যে ফেটে গেছে। তো ওই ফেটে যাওয়ার কারণে এই প্রবলেম কিনা আমার আমার জানা নাই। অ্যান্টেনাটা যেহেতু ফাটা, তার মানে আমি ধরে নিচ্ছি যে এর উপর দিয়ে অনেক ধকল গেছে। তো আমি ধরে নিচ্ছি ওখানে একটা ঝামেলা থাকতে পারে, কিন্তু এই আধা ঘন্টা ধরে আমি বসে আছি, একবার সার্চিং, একবার অফলাইনে, যে অফলাইন হয়ে গেল। আমি এই অনলাইন বলছি, এখন আবার সার্চিং, এখনই ছিল অনলাইন, এখনই হয়ে গেল সার্চিং। আর এই ডাউনলোডিং, এই যে কথা বলতে বলতে 1% আর শেষ হয় না। তো এর সফটওয়্যার আপডেট যদি নিজেই এত সময় লাগে নামাই, তো আমাকে কি ইন্টারনেট দিবে? আমি আমি মানে অনেকে এক্সাইটেড, আমি এখন এক্সাইটেড না এটা নিয়ে। যেটা হয়েছিল, আমাদের অ্যাপ্লিকেশনে ওরা বলল যে আমার অ্যালাইনমেন্ট ঠিক নাই। আমাদের অ্যান্টেনাটা ঠিক ছিল এভাবে, পশ্চিম দিকে, বললো যে 28 ডিগ্রি ঘোরাতে। তো আমরা একটু উত্তর দিকে ঘুরিয়ে দিলাম। আমি জানতাম যে এটা যেভাবেই রাখবো কাজ করবে, করে নাই। এখন সফটওয়্যার আপডেট হচ্ছে 68%। কত বড় সফটওয়্যার আমি জানি না, তবে আমার মতে এখানে কোনো লিমিটেশন থাকা উচিত না, মানে চট করেই নিজেদের সার্ভার থেকে চলে আসা উচিত। আপডেটটা আসছিল, আপডেট দিয়ে দিলাম। সব সুন্দর আছে, কোনো অবস্ট্রাকশন নাই, অনেক স্যাটেলাইটের সাথে ওর ক্লিয়ার ভিউ। এই অবস্ট্রাকশন কি মেঘের কারণে আমি কিনা জানি না, কিন্তু আমার ওইখানে কোনো অবস্ট্রাকশন নাই, মানে আমি যেখানে রেখেছি। আচ্ছা, মাই আইপি এক্সপার্টে দেখাচ্ছে যে আমি স্পেস এক্সের কানেকশন ব্যবহার করছি, ঠিক আছে। আমার লোকেশন ঢাকা, আমার রিজিয়ন রাজশাহী। তো এটা নতুন, যারা বাংলাদেশে থাকে তাদের জন্য। ডিভাইস দুটাই কানেক্টেড। ডট ইন্টারনেট ঢাকা, ডোন্ট অ্যালাউ, এত লোকেশন চায় কেন? বাংলাদেশের ভিতরে ভালো স্পিড তো। ডট ইন্টারনেট থেকে আসতেছে আমাদের এখানে অলমোস্ট 300 Mbps ডাউনলোড। আপলোডের অবস্থা খুবই দুর্বল, হার্ডলি 10 Mbps অ্যাভারেজ। চেঞ্জ সার্ভার, চলে যাই আমরা সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আমরা একটা ভালো সার্ভার দিই, স্টার হাব দিই। স্টার্ট
স্টার হাবের সাথে 10 Mbps 15 Mbps অ্যাভারেজ, ফানি। আপলোড স্পিডের অবস্থা আরও খারাপ, 5 Mbps অ্যাভারেজ। আমরা যারা ফাইবার অপটিক ইন্টারনেট ব্যবহার করি, আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক যায় সিঙ্গাপুর হয়ে। ইউনাইটেড এই শারজায় একটা টেস্ট করি আসলেই যখন ডিউ। আমরা যারা ফাইবার অপটিক ইন্টারনেট ব্যবহার করি, আমাদের ম্যাক্সিমাম ট্রাফিক হয়ে সিঙ্গাপুর হয়ে যায়। এদের নেটওয়ার্কটা কি আমি জানি না, বাট বাংলাদেশের ভিতরে দেখলাম ভালো স্পিড। এই শারজা থেকেও দেখলাম ডাউনলোড স্পিড ভালো, অ্যাভারেজ ছিল কত 154 Mbps, আপলোড স্পিড ওরকমই 10-এর মতো। নিউ ইয়র্ক, আলবেনি, নিউ ইয়র্ক, স্পেকট্রাম। হ্যাঁ, স্পেকট্রাম দেখি। সেরাকিউজ, নিউ ইয়র্ক। আমেরিকার সাথে আপলোড ওই 10 Mbps এর উপরে ওঠে না, তো এটা একটু দুঃখজনক। তো যারা এটা আপলোডের কাজে ব্যবহার করবে, সে ফ্রিল্যান্সারদের 10 Mbps মনে হয় না ওদের খুব একটা সুবিধা হবে। তো যারা অনেক স্বপ্ন দেখছিল, আমার মনে হয় না এই স্বপ্ন। আমি যদি কি বলে যে সিকিউরিটি ক্যামেরা লাগাই আমার একটা প্রেমাইসিসে 30টা, এই 10 Mbps খুব একটা সুবিধাজনক হবে মনে হয় না আমার। কোনো একটা ব্রাঞ্চে আমার অনেকগুলো সিসি ক্যামেরা আছে, আমি হেড অফিস থেকে মনিটর করতে চাই, আমার মনে হয় না যে এটা কোনো একটা ভালো সলিউশন। এনিওয়ে, আমি খুব একটা আশাবাদী ছিলাম না এটা নিয়ে, এখনও আমি এটা নিয়ে কোনো আশাবাদী না। তবে একটাই অ্যাডভান্টেজ, আমি যেরকম এটা কাওয়াপুকুরে ইনস্টল করব। কাওয়াপুকুর একদম রংপুরের পাশে একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানে 4G নেটওয়ার্কই পাওয়া যায় না। আরেকটা আমরা ইনস্টল করব হচ্ছে পঞ্চগড়ের কোনো একটা বর্ডার এলাকায়, ওখানেও 4G নেটওয়ার্ক নাই। স্পিড টেস্ট স্টার্ট। তবে আপডেট নামতে যত সময় লাগলো, ইনস্টল হতে আবার এত সময় লাগলো না। এই স্পিড টেস্ট কার সাথে করছে আমি জানি না। এখানে আবার ডাউনলোড 67 Mbps, আপলোড 50+ অ্যাভারেজ। এখানে আবার আপলোড অনেক। বটম লাইন হচ্ছে, স্টারলিংক নিয়ে যে উন্মাদনা, এই উন্মাদনার আমি কোনো কারণ দেখলাম না। ডাউনলোড স্পিড খুব একটা বেশি না, আপলোড স্পিড তো খুবই খারাপ, ল্যাটেন্সি অনেক হাই। টেমিংয়ের ক্ষেত্রেও আমার মনে হয় না খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমার যেটা ধারণা যে স্টারলিংক সেই সব অঞ্চলের জন্য ঠিক আছে যেখানে 4G নেটওয়ার্ক নাই বা ইন্টারনেটের ভালো গতি নাই। তো যেটা বললাম, আমি প্ল্যান করছি এই ডিভাইসগুলো অনেক রিমোট এরিয়ায় ইনস্টল করার, ওইখানের জন্য ঠিক আছে, ওখানে ইন্টারনেট নাই, 4G নাই, কিন্তু এক্সাইটেড হওয়ার মতো কিছু নাই স্টারলিংক। দ্যাটস দ্য বটম লাইন।